ঠিক কিনা কম? মুসলমানের অশান্তি আছে, বাংলাদেশে হিন্দুর কোনো অশান্তি নাই, কোনো নিরাপত্তার অভাব নাই। কিন্তু তারা এই ভারতের পত্রিকাগুলো, সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া নানানভাবে বুঝাতে চায় বাংলাদেশে হিন্দুরা বড় অশান্তিতে আছে। হিন্দুরা কি অশান্তিতে আছে না শান্তিতে আছে? কারণ আমরার ফলাফলে পাহারা দিয়া দিয়া 5ই আগস্ট যখন দ্বিতীয়বার স্বাধীন হলো, আমি মুশতাক ফয়েজি এবং বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে, স্কুল কলেজের ছাত্রদেরকে নিয়ে কুমিল্লা শহরের সবগুলো মন্দির আমরা পাহারা দিয়েছি রাত জেগে জেগে। আমরা কাউকে সেখানে আক্রমণ করতে দেই নাই। সামনের দুর্গা পূজা আমাদের জন্য একটা টার্নিং পয়েন্ট। ভারতের তারা ছাইয়া রয়েছে, পূজা উপলক্ষে কোনো ঘটনা হয়নি। ঘটনা হইব একটা, তারা এটা মধ্যে 2-3টা সৈন্য দিয়া 110,000 বানাই নেব, ঠিক কিনা? কিন্তু আমরা একটা ঘটনাও ঘটতে দেব, এটা আমাদের ওয়াদা। কেন? আচ্ছা, এটা যে আমি কইলাম যে হুজুর আপনি হিন্দুর পক্ষে তো আগ্রহী কোন করতেন, আমি কইছি নবীজি 1,500 আগে যার 1000 বছর আগে নবীজি কিতা কইছে বুঝছেন? নবীজি কইছে কোন সংখ্যালঘু সংখ্যায় কম, তারারে কম পাইয়া কোন মুসলমান যদি তার উপরে আক্রমণ করে অন্যায় ভাবে, খোদার কসম কিয়ামতের ময়দানে আমি নবী ওই সংখ্যালঘুর পক্ষ হইয়া মামলা দেব, আমি বাদী হব আল্লাহর দরবারে। ওই যে অত্যাচার করবে তারে আসামি বানাইয়া আমি ওই হিন্দুর পক্ষে, ইহুদির পক্ষে, খ্রিস্টানের পক্ষে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে নির্যাতন করে, আমি বাদী হয়ে আল্লাহর দরবারে মামলা দেব, ঠিক কিনা কর? সুতরাং খুব সাবধান, মনটা যা ধরে তা কইলেন না। আপনি কিন্তু হিন্দু ফিটটা মুসলমান বানাইতেন, কেউ কইছে না। ফিটটা কেউ মুসলমান বানান যে না, এই পর্যন্ত তো আমরা তো অনেক মুসলমান বানাই না, আমরা কেউ ফিরছিও না। জিজ্ঞেসি বাবা মুসলমান হয়েছে কেন? হুজুর আপনার ওয়াজ শুনতে শুনতে বুঝছি আমরা ধর্মটা এরকম একটা ধর্ম, এটা আমরাই মূর্তি বানাই, আমরাই পূজা দেই, আবার আমরাই যাইতা তোলা লাগি। এটা কি ধর্ম? তার লেগে হুজুর ভালো লাগে না, আমরা একটা পছন্দ হয়েছে মুসলমান বানাইলাম। না, সুতরাং হিন্দুরে পিটাইয়া মুসলমান বানানো যাবে না। মুসলমান হবে তাদের তারা বুঝ নিয়া, ঠিক কিনা কর? আমরা এতদিন যে নির্যাতন সইলাম, নিপীড়ন সইলাম, কম বেশি গুনাহ আমাদের সবার হয়ে গেছে। আজকে যেহেতু মাহফিলটা কবুল, আমি সবাইকে নিয়ে আমরা একটু তওবা করতে চাই। দরকার আছে নাকি নাই? দয়া করে একটা লুক উঠবেন না, একটা লুক উঠবেন না। সবাই মিলে আমরা তওবা করব, তারপরে যাবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছে ইনশাআল্লাহ? আমি শুনতেছিলাম আমার সাইফুল ইসলাম জালানী ভাই আপনাদের এই মাদ্রাসাটার কথা বলছিলেন। আমরা ইসলামকে চেয়ে রাখবো, আমরা কি কু না শু? আমরা যেহেতু নবীর সুয়ারিস, আমরা নবীর দিনটাকে জীবিত রাখতে চাই, নবীর দিনকে টিকিয়ে রাখতে চাই। আর এই দিন টিকে থাকবে যদি মসজিদগুলো টিকে থাকে, মাদ্রাসাগুলো টিকে থাকে, ঠিক কিনা কও? আই পয় আহা, এই ছেলে এই বসো, এই বসো তুমি। টান দিয়া যখন জাফনা আলগা করে লেবো ঠেল ভাই বেহলা সিফা দিয়া বইয়াতে হইলে বলা আমিন কম। ভাইয়েরা একটু বসান, পেছনের ভাইয়েরা যারা উঠতেছেন দয়া করে একটু বসেন। আল্লাহ হেফাজত করে, আমরা সবাই মিলে দোয়া করি। দরকার আছে নিও তো যেই কথাটা বলতেছিলাম, আমাদের সাইফুল ইসলাম জালালী ভাই তিনিও বলেছিলেন, আমিও বলি, দিন থাকবে যদি দিনই প্রতিষ্ঠান থাকে, ঠিক কিনা কর? আলেম তো আসমানতে নাজিল হবে না, আলেম এই সমাজ থেকে তৈরি হবে। এই জন্য আমার ভাই আপনাদের কাছে অনেক করে বলেছেন, আপনারা আপনাদের তৌফিক অনুযায়ী সবাই দিয়েছেন।